এখানে প্রথমে যে সমস্যাটা এই যাত্রীদের জন্য একটা যাত্রী ছাউনি আমাদের এখানে নাই। দ্বিতীয়ত এই পল্টনে ঢোকার পরে মহিলাদের কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, বসার কোনো ব্যবস্থা নাই। দরকার হয় ওয়েটের জন্য, তাদের একটা স্থান দরকার হয়, সেইটা এখানে ওইরকম ভাবে নাই। এখানে আসলে চাঁদপুরটা একটা ভিআইপি টার্মিনাল। এখানে কুমিল্লা, ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুরের প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী আসা যাওয়া করে। এখানে এই আসা যাওয়ার সুবিধার্থে এখানে প্রথমে যে সমস্যাটা এই যাত্রীদের জন্য একটা যাত্রী ছাউনি আমাদের এখানে নাই। দ্বিতীয়ত এই পল্টনে ঢোকার পরে মহিলাদের কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, বসার কোনো ব্যবস্থা নাই। এগুলি নিত্য নৈমিত্তিক সমস্যা। এগুলি বারবার পোর্ট অফিসার এবং সরকারি কর্মকর্তা বলার পরও এটা কোনো সুরাহা হয়নি। আমি পাশাপাশি মাননীয় সংসদ সদস্যের কাছে একটাই আমার অনুরোধ, আমরা দীর্ঘ 15-16 বছর ওই ঘাটটা ভাঙার পরে এখানে আসছি, আসার পরে এই যে নতুন ভবনটার কাজ শুরু হয়েছে, কিন্তু এটা হঠাৎ করে আবার এটা বন্ধ হয়ে গেছে। চাঁদপুরের মানুষের পক্ষ থেকে একটাই দাবি, এই ভাঙ্গা টার্মিনালটা যেন, ভবনটা খুব দ্রুত যেন উনি যদি শেষ করতে পারে, তাহলে যাত্রীদের এবং সকল মানুষের অনেক সুবিধা হয় এখানে থাকা আসা যাওয়ার। কারণ যেহেতু সামনে বৃষ্টির দিন, ঈদের দিন, বিভিন্ন সময় যাত্রীরা এসে কোনো সুবিধা পায় না চাঁদপুরে। নামে বিআইপি, আসলে কাজে কোনো বিআইপি এটার কোনো কিছুই নাই, আর চিটা বড় নাই এখানে। কাজী মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ মানিক ভাইয়ের কাছে আমার একটা আবেদন, উনি যেন খুব দ্রুত এই টার্মিনালটাকে এবং নতুন ঠিকাদারের মাধ্যমে শেষ করতে পারলে আমাদের এইখানে সকল সমস্যাগুলির সমাধান হয়। এটি আমাদের কাম্য এবং চাঁদপুরের বাসীর কাছে এটি আমার প্রত্যাশা ওনার কাছে। আমি চাঁদপুরেই সন্তান, তো আসলে এই কাজের জন্য হয়তোবা আমাদের এখানে, তবে এই কাজ হচ্ছে এখানে আমাদের এখানে বৃহত্তর আসলে মডেল ভাবে এই ঘাট তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। তো তবে বাহিরের বা অন্যান্য যাত্রীরা আসলে এখানে অনেকটাই সমস্যা হয়। বৃষ্টি বাদল হলে এখানে দাঁড়াইতে সমস্যা হয়। আসলে ওরকম যাত্রীরা যে এসে থাকবে বা পায়খানা প্রস্রাবের বা ওরকম ধরনের তেমন একটা ব্যবস্থা নাই। আজকে দীর্ঘদিন ধরে এরকম ব্যাপারটা আমি দেখতেছি। আমরা যাওয়া আশা করি ঢাকা বা এখন মুলাদি যাব, তো সেই আর কি। আসলে এর জন্য যাত্রীদের কষ্ট হয়, মনে হয় বুঝেই যায় যে যাত্রীদের অনেকটাই কষ্ট হয়। তো আমি মনে করি আমাদের চাঁদপুরের অভিভাবক যিনি আছেন, তিনি যদি আমাদের এই চাঁদপুরটাকে আরো সুন্দর করে, এই আমাদের লঞ্চ ঘাটটাকে যদি আরো সুন্দর করে সাজান, তো হয়তোবা যাত্রীরা এই দুর্ভোগ থেকে অনেকটাই পরিত্রাণ পাবে বলে আমি মনে করি। আপনারা যে বিষয়টা এখানে বলছেন, যে ঘাটের যে একটা ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা যেরকম থাকা দরকার একটা এত বড় একটা ঘাট হিসেবে, ওইভাবে এটা নিরাপত্তা নাই। একটা মানুষের যখন আসবে, আসার পরে তার সে সাথে সাথে যেতে পারতেছে না, তার গন্তব্যে একটু সময় লাগবে। তো যদি রাতের বেলা আসে, তখন দেখা গেছে এখানে বেশ কিছুক্ষণ ওয়েটিং দরকার হয়। ওয়েটের জন্য তাদের একটা স্থান দরকার হয়, সেইটা এখানে ওইরকম ভাবে নাই। আমার মনে হচ্ছে এখানে মানে জায়গা আছে, কিন্তু এখানে উদ্যোগ নিলেই আশা করা যাচ্ছে যে এখানে ভালো একটা পোর্ট দেওয়া সম্ভব, আমাদের একটা সেফটি দেওয়া সম্ভব। তো আশা মানে আমাদের অবশ্যই চাহিদা থাকবে যে এই ঘাটে যেন একটা ভালো একটা মানসম্মত একটা ওয়েটিং জোন করা হয়, যেন মানুষ যে কোনো সময় আসলে এখানে লম্বা সময় ওয়েট করতে পারে এবং নিরাপদে তার ঘরে সে ফিরে যেতে পারে। আপনারা অবগত আছেন যে বিশ্বব্যাংকের অর্থায়নে আমাদের চাঁদপুরে মাদ্রাসা রোডের আধুনিক টার্মিনাল ভবন হচ্ছে এবং গত 2 বছর যাবত কাজ বন্ধ আছে। তো সম্প্রতি আমি প্রজেক্ট ডিরেক্টরের সাথে কথা বলছি। তো ওনারা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের কাজ শুরু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে এবং টেন্ডার কার্যক্রম দ্রুত শীঘ্রই কাজ শুরু হবে। আর আমাদের যে বর্তমানে যে সুবিধা আছে, আপনারা জানেন যে আসলে অস্থায়ীভাবে ঘাটটা পরিচালনা করা হচ্ছে এবং অস্থায়ীভাবে হওয়ার কারণে যতটুকু সম্ভব বিআইডব্লিউটি যাত্রী সেবা প্রদান করছে। আর এর মাঝখানে যদি আরো কিছু প্রয়োজন হয়, বিশেষ করে টয়লেট ফ্যাসিলিটিস আমাদের আছে, বাট আমরা আরো অস্থায়ীভাবে টয়লেট ফ্যাসিলিটিস করবো। আশা করি ঈদের আগে সেটা আমরা দিতে পারবো যাত্রীদের জন্য। Next level, well done, side by side, free.